প্রধানমন্ত্রী তারেক রহমানকে হত্যার পরিকল্পনা হয়েছে। এই তথ্য দিয়েছেন এলডিপির চেয়ারম্যান বীর বিক্রম মুক্তিযোদ্ধা ডক্টর কর্নেল অলি আহমেদ। এই অলি আহমেদের কথাটা অনেকে হাস্যরসে মনে করতে পারে, কারণ আমরা হয়তো অনেকে অলি আহমেদকে ভালো করে চিনি। এই অলি আহমেদ ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিরাপত্তা উপদেষ্টা। অলি আহমেদের বক্তব্য কিন্তু উনি বলছে, এই শুনে একটু বক্তব্যটা শোনেন, তারপর কথা বলি। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি কিন্তু খুব ভালো অবস্থানে নাই। আপনাকে আমি এটাও পরামর্শ দিয়েছি, ঢাকার বাইরে আপনি রাত্রি যাপন করবেন না, কারণ চারিদিকে আপনি শত্রু দ্বারা পরিবেষ্টিত। আমি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বলে আসছিলাম, বঙ্গভবনে গিয়ে বলে আসছিলাম আপনাকে গুলি করে মারা হবে। অনেকেই ডক্টর কর্নেল অলি আহমেদ উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সতর্ক করেছেন যে আপনাকে গুলি করে হত্যা করা হবে। আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু এইভাবেই গুলি করে হত্যা করা হয়েছিল। তো কোনো মানুষ একজন লোককে গোয়েন্দা ধরতে গেলে সে তার নাম বলে না, এটাই নীতি। তো কর্নেল অলি আহমেদের কাছে যে তথ্যটা আছে এটা সঠিক হইতে পারে, মানে আমি মনে করি 100% সঠিক। এই কথাটা কিন্তু সাংবাদিক ইলিয়াসও একটা তথ্য দিয়েছিল যে প্রধানমন্ত্রীকে হত্যা করার পরিকল্পনা হইতে পারে, প্রধানমন্ত্রীকে হত্যা করা হবে। তো প্রধানমন্ত্রীকে হত্যা কেন করা হবে, এখানে আমি 3টা জলাঞ্জলি প্রমাণ আপনার সামনে তুলে ধরবো। সর্বপ্রথমে একাকার সরকারের সময়ে যে তারেক রহমানের মেরুদণ্ড যে ভাঙ্গা হয়েছিল, ওই সময় পরিকল্পনা ছিল তারেক রহমানকে হত্যা করা হবে। একতলা থেকে ফেলে দেওয়া হয়েছিল, ফেলে দেওয়ার পর যে তারেক রহমান মারা যাবে, কিন্তু উনি মারা যায় না, ওই সময় আপনার মেরুদণ্ড ভেঙে গেছিল। এই প্রথম চক্রান্ত। দ্বিতীয় চক্রান্তটা হয়েছে আপনার চিকিৎসার, তারপরে ওনারা যে চিকিৎসার যে একটা বিষয় হয়েছে, ওইখানে কিন্তু অনেক চক্রান্ত হয়েছে। ওনারা বিদেশ চিকিৎসার জন্য উনি যাইতে চাইছিল, ওই যাইতে দেয় নাই। দ্বিতীয় চক্রান্তটা হয়েছে শেখ হাসিনার পতনের পর্দা একটা নিউজ কিন্তু ভাইরাল হয়েছিল। ওইটা হচ্ছে এই যে গুম খুনের মাস্টার মাইন্ড জেনারেল জিয়াউল হাসানের নেতৃত্বে শেখ হাসিনায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে দিয়ে তারেক রহমানকে হত্যার পরিকল্পনা করে, এবং তারেক রহমানকে হত্যা করার জন্য সুব্রত বাইনকে স্নাইপার প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, যে লন্ডনে তারেক রহমান যে মসজিদে নামাজ পড়ে ওই মসজিদকে টার্গেট করা হয়েছিল, যে ওই মসজিদে নামাজ পড়ে আসবে, আসার পর স্নাইপার অ্যাটাকে তারেক রহমানকে হত্যা করা হবে। 2টা। ডক্টর ইউনূসের সরকার যখন ছিল তখনও তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করা হয়েছিল, কিছু যে চাই নাই তারেক রহমান দেশে আসুক। এইটাই হইল বিএনপির একদল নেতা, আমি তাদের নাম বলতেছি না। তবে একটা বিপ্লব তো দেশে 3 মাসের 3 নির্বাচন হয় না। তারেক রহমানের 3 মাসের 3 বছর কথা বলছিল, ওটা ছিল ওনার রাজনৈতিক কৌশল, কারণ এতে দলের জনপ্রিয়তা দেশে পড়ব, দীর্ঘ নির্বাচন বিলম্ব হলো এই কারণে। তো দলের একদল লোক তারেক রহমানকে সারা নির্বাচন করতে চাইছে, এবং কি তারেক রহমান যেন দেশে আসতে না পারে সে ব্যর্থতা করছে। তো ওই সময় তারেক রহমানকে হত্যা করার একটা পরিকল্পনা করা হয়েছিল। অতএব বর্তমানে যে ডক্টর কর্নেল অলি আহমেদ ও সাংবাদিক ইলিয়াস যে তথ্যগুলো দিছে, এই তথ্যগুলা 100% সত্যি আমি মনে করি। উনি বলছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে উনি ঢাকার বাইরে রাত্রি যাপন করতে না করছে, তা আমিও এই ওনার কথা একমত। প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে যেখানে সফর করবে উনি ঢাকায় এসে ওনার বাসভবনে ঘুমাইব, যাতে ওনার আশেপাশে কোনো লোক ঢুকতে না পারে, অন্যথায় বিপদ আসন্ন। কারণ তারেক রহমানকে যেভাবে পরিচালনা করতে চাইতেছে বিএনপিতে ভারতপন্থী নেতাকর্মীরা, তারেক রহমান ওইভাবে পরিচালনা হইতেছে না। অতএব হয়তো ওরা তারেক রহমানের কাছ থেকে ভারতের স্বার্থ সিদ্ধি করার জন্য ওদের যে প্রজেক্টটা নেওয়ার দরকার সেই প্রজেক্টগুলো ওরা হাতে নিয়ে গেছে, কিন্তু প্রজেক্ট হাতে নিলেই সে দেশ বিরোধী চক্রান্ত করতে পারবো না। প্রধানমন্ত্রী যদি হার্ডলাইনে থাকে, অতএব প্রধানমন্ত্রী হার্ডলাইনে আছে বিদায় ওরা তারেক রহমানকে হত্যা করার পরিকল্পনা করতে পারে। আর হত্যার মূল নীল নকশাটা কিন্তু সাজাইব বিএনপি নেতাকর্মীকে দিয়া। অতএব আপনারা সকলে সতর্ক থাকবেন, বিশেষ করে আপনারা যারা বিএনপি করেন, আপনারা কর্মী, আপনাদের নেতাদের বাঁচানোর দায়িত্ব কিন্তু আপনাদের। ডক্টর কর্নেল অলি আহমেদের এই তথ্যটাকে আপনারা হেলাফেলা করবেন না, এবং বিএনপিতে যেসব ভারতপন্থী আছে তাদেরকে চাপে রাখবেন, যাতে কোনো প্রকারের ষড়যন্ত্র করতে না পারে। সেদিকে লক্ষ্য রেখে আপনারা কাজ করবেন, না আপনারা আপনাদের প্রিয় নেতাকে হারাবেন। অতএব তারেক রহমান যদি হারিয়ে যায় এই মুহূর্তে না, প্রায় 20 থেকে 30 বছরের ভিতরে তারেক রহমানের মতো এরকম কোনো বিচক্ষণ বুদ্ধিমান নেতা আপনারা পাইবেন না। আরো সময় লাগবে, 20 থেকে 30 বছরও হবে না ওনার মতো যোগ্য নেতা। অতএব দাঁত থাকতে দাঁতের যত্ন করেন। বিএনপিতে ভারতপন্থী যারা আছে তাদেরকে একটু দোলাই টোলাই দিয়ে রাখেন।
আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, সবার আগে বাংলাদেশ। তারেক রহমানের দীর্ঘায়ু সুস্থ কামনা করছি। আল্লাহ হাফেজ।